এই চিত্র ঢাকার কোনো বন্যা দুর্গত এলাকা নয়, ঢাকার রাজধানীর বুকে দাঁড়িয়ে আছি আমি এবং ধানমন্ডির শুক্রবাত এলাকার এই চিত্র। গত মধ্যরাত থেকে যে টানা ভারী বর্ষণ হয়েছে, ভারী বর্ষণের ফলে এই নিচু এলাকাটি একেবারে পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। প্রায় কোমর পরিমাণের পানির মধ্যে ভোগান্তিতে বাস করছে এখানে স্থানীয় বাসিন্দারা। মূলত ঢাকা যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে নিচু এলাকা হচ্ছে এই ধানমন্ডি শুক্রবাত, এবং এই শুক্রবাত এলাকা জুড়ে যে পানি, সেই পানির মধ্যে তুমুল ভোগান্তিতে রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পানি জলাবদ্ধতার মধ্যে রয়েছে এখানকার বাসিন্দারা, এবং সেই বাসিন্দাদের মধ্যে জরুরি কাজে ছাড়া তেমন কেউ বের হচ্ছে না, এবং মূলত ছোট বাচ্চা যারা রয়েছে তারা আসলে জল কিলি করছেন, তারা আসলে বুঝছেন না এই দুর্ভোগের চিত্র। এবং আমরা এখানকে দেখতে পেয়েছি যারা ভ্যান গাড়ি বা রিক্সা দিয়ে জরুরি কাজে যাতায়াত করছেন তারাও আসলে অনেকাংশে পড়ে যাচ্ছেন এবং পড়ে গিয়ে আহত হচ্ছেন। আমি এই চিত্র যদি দেখাই, এই রাজধানীর মিরপুর, বসুন্ধরা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকা, কলাবাগান, শুক্রবাত বিভিন্ন স্থানে কিন্তু এমনই পানি রয়েছে। মূলত নিচু এলাকা হওয়ার কারণে এই পানির সংখ্যা বেড়েছে। পাশাপাশি আমি যদি একটু বলে রাখি, এই রাজধানীর যে ড্রেন ব্যবস্থাগুলো রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো না হওয়ার কারণেই মূলত এই ভোগান্তির চিত্র মানুষ এখানকার যারা রয়েছে তারা সবসময় দেখেন। মূলত হালকা বৃষ্টিপাত হলে কিন্তু এখানে হাঁটু পানির সৃষ্টি হয়, এবং আজকে যেই মধ্যরাত থেকে যেই ভারী বর্ষণ হয়েছে, প্রায় এই মৌসুমে 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু ঢাকার অধিকাংশ এলাকায় কিন্তু পানিতে এমনই নিমজ্জিত হয়ে পড়েছে। আমরা এই কিছুক্ষণ আগে এই পাশে একটি মসজিদ দেখতে পেয়েছিলাম, যে মসজিদের নিচতলায় কিন্তু পানিতে ডুবে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জরুরি কাজে শেষ করে মানুষ কিন্তু আসছেন এবং খাওয়া দাওয়া সহ নানা কাজে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। আমরা একটু স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, জানাবো চেষ্টা করবো তাদের দুর্ভোগ চিত্র। আচ্ছা, এই যে পানির মধ্যে দিয়ে আসছেন সেটা আসলে কেন, এবং কি মনে হচ্ছে এই কারণ কি হতে পারে এই দুর্ভোগ? কারণ যে ময়লা ময়লা ফালায়, বুঝছেন, এত ড্রেনে যাইয়া আটকে যাইতে পারে, এটা হইতে পারে, বুঝছেন। এখানে তো ধরুন এত পানি হওয়ার কথা না, রাজধানীর বুকে অতিরিক্ত পানি। ওই যে ময়লা ময়লা ফালায়, কত এটি ফালায়। কারণ আসলে কি কি সমস্যা হয় আপনাদের? মানে পানির জন্য আমাদের যাইতে তো কষ্ট, সবার, সব মানুষের তো এই কষ্টে আর কি, মানে এটা যাইতে অনেক রোগ জীবাণু তো হতে পারে। রোদে ময়লা সলা এগুলো পাড়ায় যাইতে হয় এখন। দর্শক দেখতে পাচ্ছেন একজন পথচারীর সাথে আমরা কথা বলছিলাম, যিনি আসলে জরুরি কাজে মূলত বের হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে, সেই মসজিদের নিচতলা কিন্তু পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। সাধারণত এই ধানমন্ডি শুক্রবাত এলাকা তুলনামূলকভাবে একটি নিচু এলাকা, তবে এই নিচু এলাকা হওয়ার ফলে এখানকার মানুষের যে ভোগান্তি সেটি আসলে প্রতিনিয়ত বলা চলে। হালকা বৃষ্টিপাত হলে এখানে প্রায় হাঁটু পানিতে মানুষ ভোগান্তিতে পড়ে, এবং যেহেতু ভারী বর্ষণ হয়েছে 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, ফলে কিন্তু এখানে যে দুর্ভোগ সে কিন্তু বেশি অংশে বেড়ে গেছে। এখানে আমরা অনেক দোকানদারকে দেখতে পাচ্ছি যারা আসলে, যাদের দোকানগুলো আসলে সড়ক থেকে প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতা রয়েছে, সেই দোকানেও কিন্তু যে পানি, সেই পানি কিন্তু বেরিয়ে রয়েছে। আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি কি ভোগান্তিতে পড়ছেন একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু কথা বলার চেষ্টা করতে যাচ্ছি আপনার সাথে। এই যে এখানে এত পানি, এই পানি আসলে কেন, এবং আপনারা আসলে কি কি ভোগান্তির সম্মুখীন হন বলুন তো? ভাই, অনেক ভোগান্তিরই সমস্যা হয়, কিন্তু পানি যে ময়লার কারণে পানি হয় আর কি। এলাকার এখানে সিটি কর্পোরেশনেরও দোষ আছে, আবার এলাকার মানুষেরও দোষ আছে, যেখানে সেখানে আর কি ময়লা ফালায়। ধরেন পানি উঠলেই কেউ বাসা থেকে তোষক, ময়লার বস্তা এগুলো ফালায় দেয়, এই কারণে একটু পানি বেশি আর কি জমে। ড্রেন পানি না যেতে পারলে ভাই জমবো। এই জায়গায় দুই দিকেরই দোষ, সিটি কর্পোরেশনেরও দোষ, ইয়ারও দোষ, সরকারেরও দোষ। এখানে যারা ব্যবসা করে তাদের আসলে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি। যেমন আমার এই দোকান আছে, আমার ওদিকে গেলে আমার পানি হয়, তা আমি দোকানটা খুলতে পারতেছি না। ওই জায়গাতে সবই দোকান বন্ধ। এদিক দিয়ে একটু উচ্চা, তাও ভাই দোকানটা খোলা আছে, তারপরে দোকানের ভিতরে পানি। এর থেকে আর পরিত্রাণের উপায় কি? আপনারা আসলে কি চান? সরকারিভাবে কোনো করা দরকার আছে কিনা? আমরা চাই ভাই যাতে একটু সরকার এই জিনিসটা একটু ভালো করে দেখুক, যাতে পানি না ওঠে। পানি উঠলে আসলে অনেক ভোগান্তি হয়, সবারই কাজকর্মের অনেক যায় ঝামেলা হয়। দর্শক, আমরা স্থানীয় একজন দোকানদারের সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি বলছিলেন এখানে প্রায় মূলত ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ার ফলে কিন্তু এই পানি বেড়ে চলে, মূলত দুর্ভোগ দুর্দশা দেখতে পাচ্ছি। এবং অতিরিক্ত পানির মধ্যে যেখানে মানুষ বিপদগ্রস্ত, সেখানে আমরা শিশুদেরকে দেখতে পাচ্ছি তারা জল কিলি করছে, যদিও এটি তাদের জন্য বিপজ্জনক, কেন অনেকাংশে কিন্তু এই পানির গভীরতা অনেকাংশে বেড়ে যায়, এটি কিন্তু তার জন্য আসলে বিপজ্জনক। যেখানে মানুষ দুর্ভোগ পাচ্ছে সেখানে শিশুরা আনন্দে জল কিলি করছে, সেটি আসলে অনেক ভোগান্তির কারণ হয়ে ওঠে, যেটি আসলে মানুষের এই শিশুদের জন্য আসলে একটা বিপজ্জনক। এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, সেই মসজিদের যে নিচতলা রয়েছে সেই নিচতলা কিন্তু পানির মধ্যে আটকা পড়েছে, এবং যেই নিচতলা, সেই নিচতলার প্রতিটি ফ্লোরেই কিন্তু
পানি ঢুকে পড়েছে এবং এখানকার যে নিচতলা বাসিন্দা যারা রয়েছেন তারাও আসলে অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। এটি কিন্তু একটি মসজিদ, মসজিদের দান বাক্স দেখা যাচ্ছে এবং দান বাক্সের যে নিচের অংশ সেটি কিন্তু পানিতে রয়েছে এবং মসজিদের যে সিঁড়ি রয়েছে, উজুখানা রয়েছে, সব কিছুই কিন্তু এখন পানির নিচে তলিয়ে রয়েছে। এটি ধানমন্ডি শুক্রবাত এলাকার চিত্র এবং এই চিত্র দেখে আসলে অনেকাংশে বলা চলে মানুষের দুর্ভোগ দুর্দশা কেমন পরিত্রাণ হচ্ছে এবং এটি মূলত তুলনামূলক নিচু একটি এলাকা। নিচু এলাকা হওয়ার ফলে মানুষের যে দুর্ভোগ সেটি অনেকাংশে বেড়ে চলে এবং সব কিছু মিলিয়ে যদি বলি স্বাভাবিকভাবে তুলনামূলক হালকা বৃষ্টিপাত হলে এই এলাকায় কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে যায়। সেখানে গত মধ্যরাত থেকে যে টানা ভারী বর্ষণ হয়েছে, এই মৌসুমে যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস প্রায় 176 মিলিমিটার বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে যে পানি, সেই পানি কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে এবং ফলে মানুষের যে দুর্ভোগ দুর্দশা সেটি কিন্তু বেড়ে গিয়েছে। সকলের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবং সরকারের পক্ষ থেকে সড়ক যেন উন্নয়ন করা হয়, পাশাপাশি যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি যেন সফলভাবে তৈরি করা হয়, যার ফলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে ধানমন্ডি শুক্রবাত এলাকা থেকে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি।